বিএনপি ডাকা ৪৮ ঘন্টার কর্মসূচির দ্বিতীয় দিনের চিত্র জানাতে কুড়িগ্রামের উলিপুরের থেত্রা ইউনিয়ন থেকে যুক্ত হচ্ছেন কুড়িগ্রাম প্রতিনিধি মনোয়ার হোসেন লিটন। লিটন, আপনি তো কুড়িগ্রামে আছেন, সেখানে আসলে বিএনপির এই কর্মসূচির কি আয়োজন দেখছেন এবং কি বলছেন, তারা কথা বলতে পেরেছেন কিনা যারা আছেন সেখানে, বিস্তারিত জানাবেন। আকাশ, আসলে আজকে আমরা এখানে আছি। এটি হচ্ছে কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার, এটা হচ্ছে থেত্রা ইউনিয়ন। এইখানে গতকাল প্রোগ্রাম ছিল, আজকেও হচ্ছে। গতকাল রাজারহাট উপজেলার বুড়িরহাটে প্রোগ্রাম বড়সড় ছিল। এখানে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ছিলেন। আজকে এই প্রোগ্রামে কিন্তু উপস্থিত থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু। 2টার পরে তার আসার কথা, প্রোগ্রাম এখানে হওয়ার কথা। তার আগে আমি জানাই, গতকাল কিন্তু তারা বিভিন্ন নাটক, গান এবং বিভিন্ন ভাওয়াই গানের মধ্য দিয়ে এই তিস্তা পাড়ের মানুষের জীবনের যে করুণ ইতিহাস, জীবনের যে করুণ বর্ণনা, সেটি কিন্তু বলার চেষ্টা করছে। তারা বলছে যে এই কর্মসূচির মধ্য দিয়ে শুধু দেশীয় গণমাধ্যম নয়, আন্তর্জাতিকভাবেও গণমাধ্যমের মাধ্যমে যাতে এই তিস্তার পানির ন্যায্য হিস্সা, তিস্তা মহাপরিকল্পনার কথাগুলি বারবার যেন উচ্চারিত হয়, মানুষের এই দুঃখ দুর্দশার যেন ইতি এবার হয়। বিশেষ করে তিস্তা পাড়ের মানুষ, গতকাল একজন কৃষক বলেছে যে সে ঘুম থেকে উঠে দেখে তার বাড়ি নেই, ঘর নেই, জমি ঘরদোর সব তিস্তার পানিতে বিলীন হয়েছে। তিনি বলেছে শুধুমাত্র বাড়িঘর তার তিস্তার পানিতে বিলীন হয়নি, বিলীন হয়ে গেছে তার স্বপ্ন, বিলীন হয়ে গেছে সমস্ত সাধনা। 1 বছরের পর তার বাবা মা ভাই বোনের মধ্যে দেখা সাক্ষাৎ হয়নি। আর এক কৃষক, তিনি বলেছেন যে গত সরকার শুধুমাত্র ফটো সেশন বা বিভিন্ন বুঝ দিয়ে আমাদেরকে রেখেছে, কিন্তু তিস্তা মহাপরিকল্পনার ব্যাপারে দেশীয় কিংবা আন্তর্জাতিকভাবে কোনো কথা তারা তোলেনি। গতকাল আমরা যে নেতা ছিল বুড়িরহাটে, তিনি বলেছেন যে বিএনপির আওয়ামী লীগের নেতাকর্মীরা রাস্তাঘাটে স্লোগান দিচ্ছিল, বিশেষ করে কলসি জগ নিয়ে, যে শেখ হাসিনা ভারত থেকে পানি নিয়ে এসছে, কিন্তু কার্যত কোনো পদক্ষেপে হয়নি। অর্থাৎ সেখানে বাংলাদেশ খরার সময় কত কিউসেক পানি পাবে কিংবা বন্যার সময় কত কিউসেক পানি পাবে সেটা বলা ছিল না।